এবার যে খবরে নজর রাখবো, শহরে কোন শহরে সব থেকে সুরক্ষিত নারীরা, সে রিপোর্ট প্রকাশ্যে। নারী সুরক্ষার জাতীয় বার্ষিক রিপোর্ট 31টি শহরের 12,770 জন মহিলার ওপরে সমীক্ষা। রিপোর্টে নারী সুরক্ষায় সব থেকে নিচে দিল্লি, কলকাতা ও পাটনার নাম, আর সব থেকে সুরক্ষিত শহর হিসাবে মুম্বাই, কোহিমার নাম উঠে এসেছে। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, নারী সুরক্ষায় জাতীয় বার্ষিক রিপোর্ট, যেখানে যে রিপোর্টে নারী সুরক্ষায় সব থেকে নিচে রয়েছে দিল্লি, কলকাতা ও পাটনার নাম। সব থেকে সুরক্ষিত শহর হিসাবে মুম্বাই, কোহিমার নাম উঠে এসেছে। 10 জনের মধ্যে 6 জন মহিলা নিজেদের সুরক্ষিত বোধ করেন। 40% এখনও অসুরক্ষিত বা খুব একটা সুরক্ষিত নয় বলে অনুভব করেন। রিপোর্টে এমনটাই উল্লেখ। নারী সুরক্ষায় জাতীয় বার্ষিক রিপোর্ট, যে রিপোর্টে সব থেকে নিচে নারী সুরক্ষায় দিল্লি, কলকাতা ও পাটনার নাম, আর সব থেকে সুরক্ষিত শহর হিসাবে এই রিপোর্টে উল্লেখ রয়েছে মুম্বাই ও কোহিমার শহরের নাম। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনাদি, এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে, নারী সুরক্ষার জাতীয় বার্ষিক রিপোর্ট, সেই নারী সুরক্ষার তালিকায় সব থেকে নিচে রয়েছে দিল্লি, কলকাতা এবং পাটনার নাম, কিভাবে দেখছেন? দেখুন, প্রথমে আমি একটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছি, সেটা হলো যে রিপোর্টের কথা আপনারা নিরাপদ শহর এবং যে শহরে মেয়েদের আতঙ্ক ভয় বেশি, এই যে রিপোর্টটা বেরিয়েছে, এটা কিন্তু ন্যাশনাল কমিশন ফর ওমেনের রিপোর্ট নয়। এটা একটা এজেন্সি বের করেছে, তাদের কিছু অবজারভেশন, ওরা 12,000 মেয়েদের ডিফারেন্ট সিটিতে তার উপরে করেছে। তারা আমাদের কমিশনের চেয়ারপারসনকে চিফ গেস্ট হিসেবে সেখানে নিয়ে গেছিল এবং সেখানে এইটা তাকে দিয়ে পাবলিশ করি এখন এনসিডব্লিউ বলে চালানো হচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, সত্যি সত্যি পশ্চিমবঙ্গের অবস্থা আপনিও জানেন, আমিও জানি, বাংলার প্রতিটি মেয়ে, প্রতিটি মানুষ জানে। প্রতিদিন আমাদের কাছে যেভাবে আগের তুলনায় অন্তত 4-5 গুণ কেস আসছে, রেজিস্টার হচ্ছে, তাদের তো জন্য দৌড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য মোটেই নিরাপদ শহর নয়। এটা আরজিকর থেকে ল কলেজ থেকে আপনার কাকদ্বীপ থেকে প্রত্যেকটা জায়গা, আমার আর কামদুনি নতুন করে বলার কিছু নেই। সুতরাং এই ব্যাপারে তার মেইন কারণ হলো যারা আসল দোষী তাদের আসল শাস্তি কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে হয় না। অর্থাৎ নিরাপদে দোষীরা ঘুরে বেড়ায়, তাদের শাস্তি দেরি হয় বা হয় না। সেই কারণে ক্রাইম অন ওমেন অনেক বেড়ে চলেছে এবং তার জন্য যে কোঅর্ডিনেশন প্রয়োজন কমিশনের সাথে, পুলিশের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের, স্থানীয় নিরাপত্তা এনজিও গুলোকে করা, সরকারের সহৃদয় এবং মনোভাব চেঞ্জ করে মেয়েদের নিরাপত্তার জন্য যদি সরকার সোজা হয়ে দাঁড়ান, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা এরকম হবে না। এইটুকু আমি বলতে পারি। ধন্যবাদ অর্চনাদি। আমরা কথা বলছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদারের সঙ্গে। নারী সুরক্ষার যে জাতীয় বার্ষিক রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে রিপোর্টে নারী সুরক্ষায় সব থেকে নিচে দিল্লি, কলকাতা ও পাটনার নাম, আর সব থেকে সুরক্ষিত শহর হিসাবে মুম্বাই, কোহিমার নাম উঠে এসেছে। রাত হতেই নারী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে গণপরিবহন বা বিনোদন কেন্দ্রে মহিলাদের সুরক্ষা নেই, উল্লেখ করা হয়েছে নারী সুরক্ষার জাতীয় বার্ষিক ওই রিপোর্টে। সমীক্ষাটি বলছে এখনও মহিলারা অভিযোগ জানাতে দ্বিধাবোধ করেন, এবং সেই রিপোর্টে বলা হচ্ছে 10 জনের মধ্যে 6 জন মহিলা নিজেদের সুরক্ষিত বোধ করেন, আর 40% এখনও অসুরক্ষিত বা খুব একটা সুরক্ষিত নয় বলে অনুভব করেন তারা। 31টি শহরের 12,770 জন মহিলার উপরে এই সমীক্ষা চালায় ওই সংগঠনটি, এবং তারা এই রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তারা দাবি করছেন যে রিপোর্টে নারী সুরক্ষায় সব থেকে নিচে দিল্লি, কলকাতা ও পাটনার নাম। নারী সুরক্ষার জাতীয় বার্ষিক রিপোর্ট, সেখানে এই তথ্য তুলে ধরা হচ্ছে এবং বলা হয়েছে সব থেকে সুরক্ষিত শহর হিসাবে মুম্বাই, কোহিমার নাম। পাশাপাশি বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দিনের বেলায় 86% মহিলারা সুরক্ষিত। রাত হতেই নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, এমনটাই দাবি ওই সংগঠনের। বিশেষ করে গণপরিবহন বা বিনোদন কেন্দ্রে মহিলাদের সুরক্ষা নেই, উল্লেখ করা হয়েছে নারী সুরক্ষার জাতীয় বার্ষিক রিপোর্টে।
তাহলে কি এখন দেশের মধ্যে সব থেকে অসুরক্ষিত শহর দিল্লি, কলকাতা এবং পাটনা? এই প্রশ্নই উঠছে। তাহলে সুরক্ষিত কোথায় মহিলারা, এই প্রশ্ন উঠছে অন্তত এই সংগঠনের এই রিপোর্টের পর। সমাজকর্মী শাশ্বতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শাশ্বতী, এই মুহূর্তে এই নারী সুরক্ষার জাতীয় বার্ষিক রিপোর্ট, তারা এই সংগঠনটি যে রিপোর্ট প্রকাশ করেছে, বলা হচ্ছে যে সব থেকে নিচে নারী সুরক্ষায় দিল্লি, কলকাতা, পাটনার নাম। কি বলবেন? না, প্রথম কথা দেখুন, আমার এখানে দিল্লি, পাটনা, কলকাতা এক স্তরে থাকলে আমার একটু সংশয় আছে, রিপোর্টের বায়াস আছে কিনা সেটা নিয়ে আমার একটু সংশয় আছে। দিল্লি অনেক বেশি, অনেক বড় শহর, অনেক ছড়ানো শহর, সেখানে ঘটনার রেজিস্ট্রেশন অনেক, অভিযোগ দায়ের করাই অনেক কম ঘটে। কিন্তু এটা সত্যি, তা সত্ত্বেও ব্যাপারটা চিন্তার। আদৌ যদি এরকম হয়ে থাকে যে কলকাতা একদমই তলায়, দিল্লির সঙ্গে একসঙ্গে এক সারিতে পড়েছে, তাহলে সেটা নিয়ে রীতিমতো চিন্তা করার বিষয়। যদিও আমি এই রিপোর্টের এই জায়গাটা নিয়ে সংশয় প্রকাশ করছি, কিন্তু সেখানে তাহলে প্রশাসনের অনেক কিছু দায়িত্ব বেড়ে যায় আমি মনে করি। কারণ প্রশাসনও কিন্তু এরপর আরজি করের ঘটনার পর বলেছিল যে একটা নারী সুরক্ষা নিয়ে তারা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার বার করবে, কিন্তু সেটা এখনো সামনে আসেনি। আমি আশা করছি এই রিপোর্টের পর সেটা অতি দ্রুত সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার, মেয়েদের সুরক্ষার ব্যাপারে প্রশাসন কি ভাবছে সেটা অবিলম্বে সামনে আসবে, আমি সেটাই আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে।